হ্যালো ইউটিউব ফ্যামিলি, এই যে শুরু করলাম আজকের ব্লগ আমার মায়ের পুজো দিয়ে। সকাল সকাল মা স্নান করে পুজো দিতে বসে পড়েছে। আমি ওদিকে রান্নাঘরে চলে গেলাম, তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রান্না বান্না সেরে একটু খেয়ে আমরা বেরোবো, আজকে হসপিটালে যাব। আমার মায়ের ওই হাঁটুতে একটু ব্যথা হচ্ছে, সেটার জন্য। তো এই যে আরেকদিকে মাছ ভাজা বসিয়েছি। এই মাছটাকে খয়রা ইলিশ বলা হয়। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি সিম আর আলু একটু ভেজে নেব। তো এই যে সিম আর আলু দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাছটা করব। মাছটা সর্ষে দিয়ে করব। সর্ষে দিয়ে রান্না করাটা আমার কাছে খুব সহজ মনে হয়, কারণ ওখানে কোনো মশলাই দিতে হয় না, একটু সর্ষে দিয়ে মাছ দিয়ে নামিয়ে দাও। তো রান্না বান্না পারি না, যতটুকু শিখেছি মা আর দিদার থেকে দেখে শিখেছি। কোনো ভুল করলে ক্ষমা করে দেবেন। এই যে হলুদ, নুন, একটু চিনি দিয়ে এবার আমি সিম আলুটা ভাজা ভাজা করে নেব। আজকে অনেক কাজ আছে সকাল থেকে, আজকে আমাদের দোকানটাও বন্ধ। এই সারাদিন ব্যাংকে যেতে হবে, হসপিটালে যেতে হবে, বাড়ি কখন ফিরবো তার ঠিক নেই। তাই তাড়াতাড়ি করে সকালবেলা রান্না করে নিচ্ছি, সকালের রান্না আবার রাতেরটা রাত্রেবেলা করব। এই সিম আলু ভাজা ভাজা করে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নিয়ে এই কড়াইতেই আমি এবার সর্ষে দিয়ে মাছটা করে নেব। তাই এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে একটু ইসে করে কাঁচা লঙ্কাটা দেওয়া দেখাতে পারিনি, কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে এবার ওই সর্ষে, হলুদ, লবণ সব আমি আগে থেকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এবার দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বেশি ফোটাতে হয় না শুনেছি সর্ষে দিয়ে, তো অল্প একটু ফুটিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল দিনের রান্না এইটুকুই, কারণ আর বেশি কিছু করার সময় পাইনি। আমাদের ডাক্তার বসবে 11:30টায়, তার আগেই 10:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে। তাই এই হয়ে গেল। এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে হালকা তারপরে নামিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, খুবই আমার তো খুব সহজ মনে হয় এই রান্নাটাই, কোনো ঝুট ঝামেলা নেই, কিচ্ছু না। তো এই হয়ে গেল দেওয়া, এই যে রেডি রান্না। এদিকে সর্ষে দিয়ে মাছ, এদিকে ভাজা, এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি। মায়ের পাতে এই যে পুঁই শাক, মা আগে পুঁই শাক দিয়ে খাবে। আপনাদেরকে হাই করছে। আমার মাকে দেখে আমার মা মনে হয় না, আমার দিদি মনে হয়, সবাই তাই বলে। তাই এই যে মা পুঁই শাক দিয়ে ভাত মেখে নিয়েছে। মা আবার একটু ঠাকুরকে স্মরণ করে খায়, আমার আগের ব্লগেও আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে ঠাকুরকে স্মরণ করে নিয়েছে, এবার মা খাওয়া শুরু করলো। এই যে খাচ্ছে, খেয়ে বলবে পুঁই শাকটা কিরম হয়েছে। তা পুঁই শাকটা করা দেখাতে পারিনি, ওটা আমি করিনি, মা করেছিল। ওই যে মা খেয়ে নিল পুঁই শাকটা, তারপরে ভাজা দিয়ে খেয়েছে, তারপরে এবার একটু মাছ দিয়ে খাবে। তা আমি বললাম মাকে, দুটো মাছ নাও না, একটাই মাছ নেবে। তা যাই হোক, ওই যে মাছ তুলে দিয়ে দিলাম মায়ের পাতে, মা খেতে থাকুক। আমি ওদিকে একটু স্নান করে নিয়ে খেয়ে তারপরে আমি আর মা বেরিয়ে যাব হসপিটালের জন্য। মাকে দিয়ে দিলাম খেতে। এই যে মা বলছে আর দিস না, আমি ওইটুকুই খাবো, কারণ সকালবেলার খাওয়া তো। আর পেট ভরে না খেয়ে বেরোলে সারাদিন আমরা রাস্তায় থাকবো, কখন খাবো না খাবো। আর বাইরের খাবার আমরা খুব একটা খেতেও পারি না। মা ওই যে ফু দিচ্ছে, কারণ খুব গরম। তো এই ফু দিয়ে দিয়ে অল্প একটু খেয়ে দেখে দেখাচ্ছে কিরম হয়েছে। হেভি হয়েছে, হেভি দারুণ। বাবা, আমি এত ভালো রান্না করতে পারি, মনে হয় আমার পা দুটোরে আমি প্রণাম করি। এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, অটোতে রয়েছি আমরা, হাওয়া দিচ্ছে, শীতকাল। তা যাই হোক, দিনের রোদে ভালোই লাগছে। একটু রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছি আপনাদের, আপনারাও দেখুন আমাদের এখানের রাস্তাঘাট। তো এই করতে করতে আমরা অটো থেকে নেমে এই যে হাঁটা শুরু করেছি, কারণ ওখান থেকে হেঁটেই হসপিটালে যেতে হবে। আমাদের ছাওয়া দেখাচ্ছে, এই দেখুন আমাদের ছায়া ছায়া ছায়া। তারপরে এই যে হসপিটালের পথ, এটা গেট। এই যে গেট দিয়ে ঢুকছি, খুব সুন্দর পরিষ্কার, একদম পরিষ্কার রাখেন ওনারা। এই যে চলে আসলাম একদম এন্ট্রি যেখানে হয় আর কি। তো এখান থেকে গিয়ে আর দেখাতে পারবো না, ভেতরে ভিডিও করা বোধহয় অ্যালাউ নেই। তো ওই বাইরের দিক থেকে যতটুকু পেরেছি দেখিয়েছি। ডাক্তারবাবু এখনও আসেননি, তো মা বললো একটু
চা খেয়ে আসি। আমি চা খাই না, আমার মা চা খায়। তা আমি বললাম আচ্ছা চলো, ওখানে একটা চায়ের দোকান আছে। তো এই রোদের মধ্যে আমি আর মা বেরিয়ে পড়লাম। আর মা একটু চা খাবে, তারপর ডাক্তার দেখিয়ে আমরা ওখান থেকে চলে যাবো সোজা ব্যাংকে। এই হাঁটুর ব্যথাটা কেন হচ্ছে একটু না দেখালেই নয়। তো যাই হোক, ওই যে চায়ের দোকানে যাচ্ছি, মা আগে আগে যাচ্ছে, কারণ মায়ের আবার চা টাইমে না খেলে হয় না। তো ওই চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়েই চলে যাব। তো এই যে চলে এসেছি চায়ের দোকানে। মা বলল চা দিতে। চা খেয়ে ডাক্তার দেখিয়ে আমরা ওখান থেকে বেরিয়েও গেছি। এই যে এত স্ট্যাচু, এই যে ফ্রুটস, এগুলো আপনাদেরকে এমনি কেন দেখাচ্ছি জানি না, কিন্তু ইচ্ছে করছে দেখাতে, তাই দেখাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সাবওয়ে। আমরা ওখান থেকে নেমে অটো স্ট্যান্ডে যাব, ওখান থেকে অটোতে উঠে যাব ব্যাংকে। তাই এই যে সাবওয়েতে চলে এসেছি। আমার মা আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে আসছি। তাই এই যে নামছি আমরা, আরও কিছু লোকজন নামছে। তা আজকে ভেবেছিলাম ছুটির দিন আমরা সকাল থেকে একটু রেস্ট করব, তো রেস্ট তো হলো না। প্রত্যেকবারই তাই হয়, ছুটির দিনে এত কাজ পড়ে যায় যে সকাল থেকেই কাজ করে রাত্রেবেলা একদম টায়ার্ড। তো এই যে যাচ্ছি, আমাকেও একটু দেখিয়ে দিলাম ঢঙ্গি মাসি আমি। আমার তো হিরোইনের থেকে কম মনে করি না আমি নিজেকে। তারপরে এই যে আমার মাকে দেখুন, এতক্ষণ রোদে ঘুরলো, সানগ্লাস পরেনি, অটোতে বসে ছাওয়ার মধ্যে সানগ্লাস পরে ওই যে দেখাচ্ছে যে কত সুন্দর লাগছে, হিরোইন শ্রীদেবীর মতো। তাই এই যে একটু গাড়ি ঘোড়া রাস্তাঘাট দেখিয়ে দিয়ে অটোতে যেতে যেতে, সত্যি আমার মাও পারে বটে। সারাটা রাস্তা রোদের মধ্যে গেছে, এখন বলছে আমাকে একটু দেখা, আমি সানগ্লাস পরেছি, ব্যাংকে যাব। হ্যাঁ, সানগ্লাস পরে যাব। ছাওয়ার মধ্যে সানগ্লাস পরে মানুষ কি করে বলুন তো? এবারে আমি যা বলি সব দোষ, উনি করলে দোষ নয়। যে এবার ব্যাংকে চলে এসেছি আমরা, এই ব্যাংকের গেট দিয়ে ঢুকবো, একটু কাজ আছে, এটা করে সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে এনাকে দেখছেন, এই পুচকি আমাদের পাশের বাড়িতে থাকে, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। ওর দিদার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো আমার মা একটু কোলে নিল, এই যে কেন কাঁদছে, ওকে চুপ করাচ্ছি আমরা। তারপরে আমিও একটু কোলে নিয়ে আদর টাদর করলাম। এই যে আমার মা এবার ক্যামেরাটা ধরেছে, এই যে আমি ওকে একটু কোলে নিলাম। এখন দেখুন কত হাসি ওর, একটু আগে কাঁদছিল, এখন কত হাসি। এখন আর ক্যামেরার দিকে তাকায় ও বাবা, নমো নমো খালি নমস্কার করে। ওকে যদি বলে নমো নমো, তাহলে ও নমস্কার করবে। এই যে রাতের রান্না এবার শুরু করব। রাতের রান্নায় আছে ফুলকপি আলু, ওদিকে সেদ্ধ বসিয়েছি একটু হলুদ দিয়ে। আর এই যে ফ্যাসা মাছ ভাজা করছি, করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফুলকপি আলু দিয়ে দিয়েছি। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম আবার সন্ধ্যার দিকে, আর একটু কাজ ছিল, সাইবার ক্যাফে গেছিলাম, প্রিন্ট আউট করার ছিল কিছু, ওসব করে ঠরে এসে একদম সোজা রাতের রান্না। ফুলকপি আলু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। ফুলকপি আলুটা রাতে আর বেশি কিছু করব না, এই মাছের ঝোলটুকুই করব, আর ভাজা আছে হয়ে যাবে, দিনে করেছিলাম। এই ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ওর মধ্যে। একটু মশলা দিয়ে করব, দিনের বেলা তো সর্ষে দিয়ে খয়রা ইলিশ করেছিলাম। তা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজা, লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলা দেবো। মশলা আমি অলরেডি গুলে রেখে দিয়েছি। তো এই যে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলায় এই যে বাটিতে করে গুলে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি যা যা লাগে অল্প অল্প করে সবই দেওয়া আছে এর মধ্যে, ওই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষাবো আদা রসুন বাটা দিয়ে। আমি রান্না বান্না করতে পারি না, আমার যতটুকু শেখা সবই আমার মা আর দিদার কাছ থেকে। তা এবার এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষা কষা করে আলুটা আগে দিয়ে দেবো। আলুটা মশলার সাথে আমি কষাই তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়, ফুলকপিটা পরে দেবো। তাই এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেবো। তো আজকে সারাদিন এত কাজ করেছি, এত টায়ার্ড হয়ে গেছি, আর রাতের রান্না করতে ইচ্ছে করছিল না। আর মায়ের তো হাঁটুতে ব্যথা, তো টেস্ট দিয়েছে, ওসব করতে হবে। তো মাকে বললাম তুমি ঘুমাও, তুমি একটু রেস্ট নাও, আমি রান্নাটা করে নিচ্ছি।
তাই এই যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নেব। নিচে একটু একটু লেগে যাচ্ছিলো, তাই ওই মশলা ধোয়া বাটির একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার এটা একটু কষাবো ভালো করে, যতক্ষণ না মশলার থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে। এই যে রান্না করছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই মশলা ভাজা ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আজকে আমার গলা একদম বসে গেছে, সকাল থেকে উঠে যা কাজ করেছি, এত টায়ার্ড লাগছে। এখন আমি ভয়েস দিচ্ছি কেরম যেন আমার গলাটা মনে হচ্ছে কি জানি। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, আলু তো কষে গেছে। ওই মশলা ধোয়া বাটির জল আর একটু দিয়ে ফুলকপিটা মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে। এই যে ভালো করে মশলার সঙ্গে একটু ফুলকপিটাও কষিয়ে নেব। এমনি আলুটা চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবুও আমি আলুটা আগে দিই, একটু সময় লাগে আলু সেদ্ধ হতে। ভালো করে কষিয়ে নিয়ে আমি জল উষ্ণ গরম করে রেখে দিয়েছি অলরেডি, সেই জলটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। তারপর আর দেখাতে পারলাম না রাতের ব্লগ, রাতের খাওয়া দাওয়া, কারণ আমরা এত টায়ার্ড ছিলাম, কখন খাবো কখন ঘুমাবো কিছুই বুঝতে পারছিলাম না। আর ভিডিও করার মতন ইচ্ছেও করছিল না, কিছু মনে করবেন না আপনারা। তাই এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। জল দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর মাছটা দেবো, কারণ মাছটা তো খুবই নরম, আগে থেকে দিয়ে যদি ফোটাই তাহলে ভেঙে যেতে পারে। তাই বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি যখন মাছটা দেবো। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে দেবেন আমাকে। এই যে কথা বলতে বলতে ঝোল আলু ফুটে গেছে, কিছুক্ষণ পরে এসে দেখলাম। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবো। তা আমি তো আমি ইউটিউবে যত ভিডিও দেখি আমার ভালো লাগে, আমি তাদের লাইক করি, সাবস্ক্রাইব করি, সাপোর্ট করি। আমিও চাই আপনারা আমাকে সাপোর্ট করুন প্লিজ। আমি চ্যানেলটা খুলেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এর থেকে বেশি আজ